হ্যালো এভরিওয়ান, আজকে আমি নওগাঁ থেকে ঢাকাতে যাচ্ছি আমার বাইক নিয়ে। বাইকটা আমি লং ট্যুরে আজকেই প্রথম। লং ট্যুরে বলতে ছোটোখাটো 100 কিলো চালাইছি, 100-200 কিলো, কিন্তু আজকে 300 কিলোর মতো চালাবো। নওগাঁ থেকে আমার বাসা থেকে একবারে ঢাকা যাইতেছি। এই এখন টোল ঘরে, এখানে টোল দিতে হবে। দেখি এখন কি, আগে তো 50 টাকা ছিল, এখনও কি 50 টাকা রয়েছে না কমছে না বাড়ছে জানি না তো। আর এখানে নামও চেঞ্জ হয়েছে। মাইক্রোটা চলে গেল, কিন্তু কি যেন প্রবলেম হয়েছে, ওই জন্যে আসতে বললো। টাকা নেয় নাই না কি যেন প্রবলেম হয়েছে, মানে টাকা কম দিয়েছে না শর্ট পড়ছে। ফেরত আসলো, দেখি মানে দৌড়ে চলে আসলো ফেরত দেওয়ার জন্য। ওনার জন্য আমার টাইম একটু লাগলো বেশি। আমি টাকা বাইর করলাম, টাকা দিলাম এনাকে। আমি একবার এর আগেও একটা অন্য মোটরসাইকেল নিয়ে আমার আর একটা মোটরসাইকেল নিয়ে গেছিলাম, তখন একটা মেয়ে ছিল। এখন এখন একটা ছেলে রয়েছে, মেয়ে নাই। টাকা দিলাম, এখন যাওয়া শুরু। পিছনে বাস বলতেছে যাও যাও, এসআর বাস। সো আমি এখন যাওয়া শুরু স্টার্ট করলাম। দেখি কি অবস্থা। যমুনার সেতু আমাদের জন্য খুব একটা সুন্দর একটা সেতু, মানে যমুনার পাড়ের মানুষজন সবাই বগুড়া, রাজশাহী, চাপাই, নওগাঁ, রংপুর সব এই দিক দিয়ে আসে। সবাই এই দিক দিয়ে ঢুকে, দিনাজপুর সবগুলো এই যমুনা সেতুর উপর দিয়ে সবাই ঢাকাতে ঢোকে। এটাই একমাত্র পথ, অন্য পথ তেমন নাই। এটা দিয়েই সবাই যাতায়াত করে। পাশের ট্রেন লাইন, নতুন নিউ ট্রেন লাইনটাও মনে হয় হয়ে গেছে, পুরাই কমপ্লিট। আর এটার সঙ্গে যে ট্রেন লাইনটা, এটা একটু দুর্বল হয়ে গেছে। নতুনটা কবে থেকে চালু হবে সঠিক জানা নেই আমার, তবে খুব দ্রুত নাকি চালু হয়ে যাবে। আই করে দেখতেছি 100 স্পিডে টানতেছে গাড়ি। অ্যাম্বুলেন্স বলে কথা, অ্যাম্বুলেন্স তো একটু টানবেই। পিছিয়ে যায়, একটু ধীরেই যায়। দেখি কি অবস্থা, একটু ফিল নিয়ে যাব আস্তে আস্তে, খুব চাপে যাব না। আবার খুব ধীরে গেলেও প্রবলেম, পিছন থেকে বারবার ডিস্টার্ব করবে। পিছন থেকে একটু আগে উঠি, ফাঁকা যখন সাইড দিয়েছে একটু আগে ওঠা যাক, একটু যাই। সেই মজা, ভালো লাগে থেকে, কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণ গরম, রোদ, প্রচুর রোদ। দুপুরের টাইম প্রচুর রোদ। আজকে 2 দিন আগে খুব বৃষ্টি হইল, এখন আবার খুব প্রচুর রোদ শুরু হয়েছে। রোদ ভালো, রোদ না হয় আবার বৃষ্টি শুরু হলে আবার অন্য এক বিপদ হয়ে যাবে, তখন আবার ওঠার জায়গা পাবো না। রোদ হলে তো সহ্য একটু করতে পারবো, বৃষ্টি হইলে পারে। ওই জন্য মাইক্রো ট্রেন এইগুলো ভালো, বাস বৃষ্টির টাইম, বৃষ্টি হইলে মানে বৃষ্টিতে রাইডের জন্য। মোটরসাইকেল নিয়ে বৃষ্টিতে রাইড করা খুব রিস্ক। মোটরসাইকেলের জন্য একটু ছায়া, মানে বৃষ্টি বাদল ছাড়া অন্য টাইমেই বেটার। বা একটু ঠান্ডার টাইমও খুব ঠান্ডা লাগে। মোটরসাইকেল রাইড করা খুব টাফ ব্যাপার, হাত পা কাজ করে না। মোটরসাইকেল স্বপ্নের জিনিস, শখের জিনিস। পার্সোনাল বাহন হলে যা হয়, অনেক যে কোনো টাইম, এনি প্লেস, সব জায়গায় যে কোনো টাইমে বাইর হয়ে যাওয়া যায়, যে কোনো জায়গায় দৌড় মেরে চলে যাওয়া যায়। একটু হিম্মত লাগে, সাহস লাগে, এটাই দূরে যাওয়ার জন্য। আমি আজকে একাই যাইতেছি।
নওগাঁ থেকে ঢাকাতে। অ্যাম্বুলেন্স আবার আমার আগে উঠে গেল, দেখতেছি 100-100-তে টানতেছে অ্যাম্বুলেন্স, প্রায় 100-100-তেই টানতেছে। আমার গাড়িও প্রায় 100-তে, 97-98 উঠতেছে, 100 প্রায় 100-তে টানতেছে অ্যাম্বুলেন্স। আমার গাড়ি 97, মানে কি অ্যাম্বুলেন্স 100-তে টানতেছে, সেই টানতেছে অ্যাম্বুলেন্স। ওকে ওকে ওকে, অ্যাম্বুলেন্স আগে যাও, সমস্যা নাই। অ্যাম্বুলেন্স ডানে চাপে, ডানে সিগন্যাল দিয়েছিল, সো আমি অটোমেটিক স্লো করে ফেলছি, আগে ওটার চান্স নেই নাই। সবসময় লক্ষ্য রেখে গাড়ি চালাইতে হবে, আগে পিছিয়ে না হইলে বিপদ। কোনো জায়গায় হুড়মুড় করে ঢুকে দেওয়া মানে মরা, চাপা পড়লে এখানে একবারে বাড়ি খেয়ে একবারে কোথায় যে পড়তে হবে তার নাই ঠিক। ও মাই গড, দেখি এখানে একটু দাঁড়াবো। সেই ভিউ শেষ পর্যায়ে চলে আসছি, শেষের দিকে। এখন একটু দাঁড়িয়ে দেখবো, একটু ভিউ দেখবো যমুনা সেতুর। দুপুরবেলা বেশি টাইম থাকবো না, অল্প একটু দেখে চলে যাব। এ কি, আমার তো বাইকের আমার চাবির একটা মানে সুজুকির একটা সুন্দর একটা ফিতা মানে ছিল, সেটা দেখতেছি উধাও হয়ে গেছে, কখন যেন পুড়ে গেছে, খেয়ালই করি নাই, কখন যেন খুলে উড়ে চলে গেছে। সো স্যাড, আমার 150-200 টাকা লস হয়ে গেল। ওকে, কি আর করার, যেটা গেছে সেটা গেছে, সেটা আর পাওয়া যাবে না, আর এখন লাভ নাই, নতুন আবার কিনতে হবে। দেখি একটু হেলমেটটা খুলি, প্রচুর গরম। এই হলো আমি, ইটস মি মুশফিক। গরমে আমার অবস্থা খারাপ, একবারে পুরোই শেষ, আমার গাটা ঘেমে শেষ, গাটা একবারে, আমার শার্ট একবারে ধুলো ধুলো হয়ে গেছে, শার্ট কালো হয়ে গেছে।